বিমানে খাবার চেয়ে সময়মতো না পেয়ে হট্টগোল করেছেন এক ব্রিটিশ নাগরিক। তবে কর্তৃপক্ষের অভিযোগ, বিমানের যাত্রী, ক্রু ও পাইলটের সাথে অসদাচরণ করেছেন ওই যাত্রী। পরে বিষয়টি গড়ায় থানা পুলিশ পর্যন্ত। পুলিশ দুপক্ষের বক্তব্য শুনে জিডির মাধ্যমে ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় দিয়ে দেয়। সোমবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বিমান বাংলাদেশের এয়ারলাইন্স EA-208 ফ্লাইটে করে সিলেটে আসা যাত্রী ফয়েজ আহমেদ উড়ন্ত অবস্থায় কয়েকজন যাত্রীর সঙ্গে অসদাচরণ করেন। ভুক্তভোগীরা বিষয়টি কেবিন ক্রুদের অবহিত করলে ফয়েজ তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন। এমনকি বিমানের কেবিন ক্রুদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এ সময় বিমানের পাইলটও তার অসদাচরণের শিকার হন। পরে দুপুর 1টা 5 মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সিভিল এভিয়েশন ও বিমানবন্দর কর্তৃপক্ষ ফয়েজকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ফয়েজের পৈতৃক বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। ওসমানী বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ বলেন, বিমানে যাত্রী, ক্রু ও পাইলটের সঙ্গে অসদাচরণ করায় ফয়েজ নামের ওই যাত্রীকে আটক করে থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে। সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান, ফয়েজ আহমেদের অভিযোগ, তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। বেশ কয়েকবার ক্রুদের কাছে খাবার চেয়ে না পেয়ে তিনি অসুস্থ বোধ করেন এবং একটু উচ্চস্বরে কথা বলেন। এ সময় ক্রুদের সঙ্গে তার খানিক ধস্তাধস্তিও হয়। পরে বিমান থেকে নামার পর তাকে আটক করা হয়। ওসি বলেন, এই ঘটনায় কেবিন 4 জন ক্রুর পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা দুপক্ষের বক্তব্য শোনার পর ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।